নেত্রী, আমি ঢাকা রিক্সা চালাই, আর আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। রিক্সা চালান কোথায়? ক্লাবের দিকে থাকি, ফেস ক্লাব শাহবাগ। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? লক্ষ্মীপুরের রামগতি কমলনগরে। আপনি যে 31 কোটি টাকা দিচ্ছেন আমার নদীর পারে। ঢাকাতে 2 কোটি মানুষের বসবাস, তবে ঢাকা শহরের মানুষ এই ইউনুসের যন্ত্রণায়, ঢাকা শহরের মানুষ, ঢাকা শহরেরই পাত্র বিষাক্ত হয়ে গেছে। আমরা যারা রিক্সা চালাই বা যারা সাধারণ মানুষ, তাদের কাছেও একটা ভোট, আর যারা টাই পড়া তাদের কাছেও একটা ভোট। আমাদের সাধারণ শ্রেণীর মানুষ, আমরা যত জায়গায় আড্ডা দেই, বসি, প্রত্যেকটা মানুষ মানে যন্ত্রণায় ভোগে, শুধু এই সরকারের যন্ত্রণায়। মাননীয় নেত্রী, বিশ্বাস করেন আমার সর্বোচ্চ আশাস্থল হচ্ছেন আপনি। আমরা হয়তো গোছায়া সুন্দর করে কথা কইতে পারি না, কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝি যে 5ই আগস্টের পরে এই দেশটা পাকিস্তানের রিমোটে চলে। যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি, ওই পাকিস্তান আবার বাংলাদেশে আছে। এখন নেত্রী, এই দেশের মানুষ একবার আপনার বাবার নেতৃত্বে যুদ্ধ করছে। আমরা একটাই বুঝি, আপনি যুদ্ধের ডিক্লারেশন করেন, এই ছাড়া কোনো সমাধান নাই। আমরা আপনার নেতৃত্বে আবার যুদ্ধ করুন। কারণ এই ইউনুস শুধু আওয়ামী লীগের শত্রু না, এই শুধু একটা জাতি, একটা দেশ, একটা যুদ্ধের শত্রু। এই সরকারটা আসার পরে প্রথম 72 সংবিধান ধরলো, তারপরে 32 নম্বর বাড়ি। তার মানে এই সরকারটাই একটা রাজাকারপন্থী সরকার। এই ছোটখাটো কোনো আন্দোলনে এই সরকার কিছু হইব না। নেত্রী, আপনি বিশাল আন্দোলনের ডিক্লারেশন করেন, আমরা সত্যি এই দেশের লুঙ্গি পরা মানুষগুলোর সামনে লেগে থাকুন। আমরা আছি সব সময়, কারণ আমরা আপনার শাসনে খুব বিশ্বাস করি, আর আমরা আপনার শাসন আমল খুব ভালোবাসি। আপনি সত্যি সাধারণ মানুষের নেতা, এটাই বারবার প্রমাণিত। আমরা এখন যে বিপদে ঢাকা শহর আছি, দেশটা এমন একটা অবস্থা যেন দেশে কোনো বাপ মা নাই, মানে একটা মেরুদণ্ডহীন সরকার। আপনি শাসন আমলেই দেশের মানচিত্র বড় করছেন, নদী সমুদ্র সীমা জয় করছেন, আর এই সরকার তার অস্তিত্ব টিকার জন্য করিডোর দিয়া বাংলাদেশের তছনছ করেছে। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর আজকে শেষ। তা তো আমার চেয়ে ভালোই যে এই প্রার্থনা সবাই বুঝে যে যারা এখন বাদামি না, তারা আজ আছে কাল নাই, যাই বই গিয়া, এটি সত্য। এখন আমার দেশটা তো ওরা বেঁচে যায় গিয়া, যে এই সরকারের শাসন আমলের দুর্নীতি আর দর্শন 5G গতিতে চলে, ওটা তো কোনো সরকারই না। এই সরকারটা একদম মানুষের উত্তর কোরিয়ার মতো শাসন করিয়া, জোর করে চাপায় শাসন করে, মানুষ দম হালায় কিছু কইতে পারে না। আমার মতো একজন রিস্কাওয়ালারও কইতে খুব হিসাব করা লাগে, ও মব চালাইয়া দেয়, কারোরই ছাড়ে না। আজকে আমি প্রেস ক্লাবে বলছি যে আওয়ামী লীগ সারা নির্বাচন করে 96 সালে ক্ষমতায় আসছিল 12 দিন, কারণ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বুলেটের চেয়ে বেশি শক্তিশালী। তারপর আমার অনেক আবল তবল বকছে। তার মানে স্বাধীনতা নাই, ওটা রিস্কাওয়ালা হোক বা আরো নিম্ন শ্রেণীর হোক, আমরা পরাধীনতায় ভুগি। এখন দুঃখ দর্শা সবারই আছে। এই দেশে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছেন আপনি, তারপরেও আমরা এসে আপনার কাছে ত্যাগের কথা বলি। এখন বিষয় হচ্ছে আমাদের তার বলার কোথাও জায়গা নেই, এই জন্য আপনার কাছে বলি। আপনি সব মিলে কথা হচ্ছে নেত্রী, যুদ্ধ ডিক্লারেশন করেন, কারণ বাংলাদেশের প্রয়োজনে বা দেশের বৃহত্তর স্বার্থে যদি আমরা মরতে না পারি, তাহলে আমাদের তো জন্মটাই ব্যর্থ। দেশ আমার মায়ের মতো, কেউ যদি আমার মায়ের আসল দূরে টানে, আমার যেমন কষ্ট লাগবে। এই দেশে আমি জন্মাইছি, এই দেশটা তো আমার মা। এখন আমার মায়ের তো অবস্থা খারাপ, আমার মায়ের বাঁচাইতে আমি অবশ্যই যুদ্ধ করুন। আপনি নেত্রী যুদ্ধের ঘোষণা দেন, এই ছাড়া এই নামবো না, যাইবো না। আমার দেশটার পুরা ধ্বংস করে দিয়েছেন নেত্রী। আপনি পায়ে ধরি, আপনি দেশটারে একটু বাঁচান, এই গজবের রাত্রে দেশটারে বাঁচান। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত নেত্রী, দোয়া করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।